ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিরাত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ তথা ভারতের সবচেয়ে ভুতুরে রেলওয়ে স্টেশন বেগুনকোদরের ব্যাপারে। পুরুলিয়া টাউন থেকে মাত্র 50 কিমি দূরে অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে এই বেগুনকোদর স্টেশনটা অবস্থিত। কিন্তু স্থানীয় লোকজনরা এটাকে ভুতুরে স্টেশন বলে মনে করেন। সকালের দিকে স্টেশন চত্বরে লোকজন দেখা গেলেও সন্ধ্যে 5টার পরে এখানে কেউ থাকে না। কিন্তু কেন থাকে না, সেই উত্তরটা আমি তোমাদেরকে দেব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো এই বেগুনকোদর স্টেশন আসল গল্পটা জানা যাক। পাকা তৈরি করা স্টেশন বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে, কিন্তু এই স্টেশনে নেই কোনো রেল কর্মচারী। শোনা যায় স্টেশন লাগোয়া একটা বাজারও বসতো আগে, কিন্তু সেসব অতীত। এখন রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে এই পুরুলিয়া জেলার বেগুনকোদর স্টেশন। বহু বছর আগে 1960 সালের দিকে এখানে খুন হন তৎকালীন স্টেশন মাস্টার এবং তার স্ত্রী। পরে স্টেশনের কাছাকাছি একটা কুয়োর ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরপর থেকেই বিভিন্ন ভৌতিক ঘটনা শুরু হয়। এরপর থেকে সেখানে যেসব স্টেশন মাস্টার ওই স্টেশনের দায়িত্ব নেয় তারা কেউই স্টেশনে টিকতে পারেনি। 1968 সাল নাগাদ এক স্টেশন মাস্টার ওই স্টেশনের দায়িত্ব আসেন। প্রথম কিছুদিন কিছুই হয়নি, কিন্তু একদিন রাতে তিনি দেখেন রেল লাইনের ওপর একজন মহিলা কাঁদছে। সেই লাইন দিয়েই তখন একটা প্যাসেঞ্জার ট্রেন আসছিল। তিনি চিল্লিয়ে চিল্লিয়ে তাকে রেল লাইন থেকে সরে যেতে বলে, কিন্তু সে সরে না, সেখানে বসে থাকে আর কাঁদতে থাকে। তারপর সেই প্যাসেঞ্জার ট্রেন সেই বউটির ওপর দিয়ে চলে যায়, কিন্তু তিনি দেখেন তারপরও সেই বউটি সেই রেল লাইনের ওপরে বসে আছে আর তার দিকে তাকিয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। তিনি সঙ্গে সঙ্গে রেল কোয়ার্টারে পালিয়ে যান। এরপর রাতারাতি সব রেলকর্মী সেই স্টেশন ছেড়ে পালিয়ে যান আর খালি হয়ে যায় সেই বেগুনকোদর স্টেশন। এরপর কোনো রেল কর্মী ওই স্টেশনে পোস্টিং নিতে চাইতো না। আস্তে আস্তে ট্রেন থামা বন্ধ হয়ে যায়। এই স্টেশন 1967 থেকে 2009 অবধি এইভাবে চলতে থাকে। কিন্তু 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্টেশনটা আবার চালু করেন, কিন্তু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে আবার চালু করা হয়। তাহলে এখন বেগুনকোদরের অবস্থা কি? স্থানীয়রা বলেন দিনের বেলায় এখানে গা ছম অনুভূতি হয়, রাতের বেলা কেউ এখানে আসতে চায় না। রাতের বেলা নাকি এখানে বিভিন্ন ধরনের আলো দেখা যায় আর কানের কাছে ফিস ফিস করে শোনা কান্না ও হাসির শব্দ। অনেকেই স্টেশনের কাছে এসে কুয়োর সামনে দুটি ছায়ামূর্তিকে দাঁড়িয়ে রেখেছে। লোকাল লোকজনরা মনে করেন এটা সেই স্টেশন মাস্টার ও তার স্ত্রী আত্মা। জায়গাটা নাকি খারাপ, অর্থাৎ সেই কুয়োর সামনে দিয়ে সচরাচর কেউ যেতে চায় না। অনেকে স্টেশন চত্বরে চলাফেরা করার সময় কারোর সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই। দিন দুপুর বেলাও কানের কাছে মানুষের গলা শুনে অনেকে চমকে উঠেছে। সন্ধে 5:55 নাগাদ এখানে রাঁচি, চন্দ্রপুরা, ধানবাদ প্যাসেঞ্জার দাঁড়ায়। তারপরে এই চত্বর একদম ফাঁকা হয়ে যায়। কিন্তু বেশ কিছুদিন থেকে রাত 10:23 নাগাদ এখানে আসানসোল, বোকারো প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। কিন্তু এখনো একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারা রাত ফাঁকা পড়ে থাকে এই বেগুনকোদর স্টেশন। আর এটা ইন্ডিয়ান টপ 10 ভুতুরে রেলওয়ে স্টেশনের মধ্যে একটা। তোমরা কি ইন্ডিয়ার 10টা হন্টেড রেলওয়ে স্টেশনের ব্যাপারে জানতে চাও? তোমরা কি চাও এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাই? যদি চাও তাহলে কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। যদি চ্যানেলে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।